আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। জানিয়ে দিব 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না অধিকাংশ দল, বলছেন তাহের। রাষ্ট্রপতি নির্বাচনে সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলে বিএনপি একমত। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় এনসিপির কমিটি নিয়ে বিতর্ক, মুখ খুললেন প্রধান সমন্বয়কারী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রেস্টার বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে জামায়াত। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না অধিকাংশ দল, বলছেন তাহের। 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দুটো পয়েন্টে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি। এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়টিতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। তিনি আরো বলেন, কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দ্য ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় 70 থেকে 75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে এতে এত বড় নয়। ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং পৌরসভা আছে, এটাকে কভার করে। আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবেই। জামাত ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনের গোপন ব্যালটে ভোট চাই জানিয়ে তিনি বলেন, এতে করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকারের গঠন করবে, যারাই করুক, আর বাইরেও অন্য কারো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবে এমন একটা বিষয় এখানে ওপেন হওয়া। যদিও মেজরিটি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অল্টারনেটিভ হওয়ার একটি স্কোপ এবং অপরচুনিটি যদিও খুব ন্যারো, তারও একটা পজিশন থাকবে। সেজন্য আমরা এটা বলেছি। তাহের বলেন, 2 নম্বর যেটা আমরা বলেছি প্রধানমন্ত্রী মেয়াদের ব্যাপারে, সেখানে অনেকেই মেজরিটি দল একমত হয়েছে। যে কোনো ব্যক্তি 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। কোন দল ইনক্লুডিং বিএনপি তারা আমাদের সঙ্গে পুরোপুরি একমত হননি। তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 বার, তারপর ড্রপ, তারপর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াতের এমপিতে বলেন, একটি সাইট রেফারেন্স আমাদের মধ্যে রয়েছে, কিন্তু মেজরিটি বিশ্বাস করে প্রধানমন্ত্রী 2 মেয়াদেই পারবে। এরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে আরো কিছু এজেন্ডা আছে, এটা সময়ের অভাবে আজকে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এইসব অসম্পূর্ণ বিষয় আলোচনা শেষ করে রোববার ফের আলোচনা হবে। রাষ্ট্রপতি নির্বাচন সব রাজনৈতিক দল গোপনে ভোটের পক্ষে হলে বিএনপি একমত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সদস্যের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে স্বচ্ছ উচ্চ কক্ষের সদস্য নির্বাচনে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন বিষয়ে বোধ হয় এসব আমাদের কনসিডার করা ঠিক হবে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রাল পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভেতরে ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা। এখন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবে সব রাজনৈতিক দল গোপনে ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধিত্ব আকারে এখানে যুক্তরাজ্যের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিল। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথা বলি নাই। সর্বাধিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকট্রাল ভোটার ইউপি মেম্বার পর্যন্ত প্রায় 70,000 বর্ধিত করার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। বিআর এই নেতা বলেন, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত বেশিরভাগ রাজনৈতিক দল, তবে এতে দ্বিমত বিএনপির। টানা 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার গ্যাপ দিয়ে পরের বার আবার প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব দিয়েছে বিএনপি।
কুমিল্লা এনসিপির কমিটি নিয়ে বিতর্ক মুখ খুললেন প্রধান সমন্বয়কারী। কুমিল্লা সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়কারী পদ থেকে মুখ খুলেছেন আব্দুর রহিম ওরফে জুয়েল। এতে এনসিপির ফেসবুক পেজ থেকে কুমিল্লা জেলা সমন্বয় কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ওই কমিটিতে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়া হয় আব্দুর রহিম জুয়েলকে। এনসিপির ফেসবুক পেজে 31 সদস্যের ওই কমিটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। কমিটিতে আব্দুর রহিম ওরফে জুয়েল নামের ওই বিএনপি নেতাকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। এই সময় ওই বিএনপি নেতা ফেসবুকে পোস্ট করে জানান তার এনসিপি নেতৃত্ব আর বিষয়টি গুজব। আব্দুর রহিম জুয়েল জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। এনসিপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা জানান জুয়েলের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে কুমিল্লা জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে জুয়েলের দাবি তিনি 35 বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। এনসিপিতে পদ দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তিনি সামনে যেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে না পারেন, এজন্য তাকে এমন বিতর্কে জড়ানো হচ্ছে। এনসিপি সূত্র জানায় মঙ্গলবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন ওরফে সিফাত, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আব্দুল্লাহ। স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয় আব্দুর রহিমের নাম। 31 সদস্য বিশিষ্ট ওই কমিটিতে 5 জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি 25 জনকে সদস্য করা হয়। আগামী 3 মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেসবুকে এই কমিটি প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা বিতর্ক যেন থামছেই না। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় আব্দুর রহিম বলেন তারা আমার সঙ্গে আলোচনা ছাড়াই কমিটিতে আমার নাম ব্যবহার করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। কমিটি প্রকাশের পর যখন বিষয়টি জেনেছি তখন সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা বিরুদ্ধে পোস্ট করেছে। 35 বছরের রাজনৈতিক জীবনে দুঃসময়ে কখনো বিএনপি ছাড়েনি, তাহলে এখন কেন ছাড়তে হবে তিনি বলেন। সামনে উপজেলা বিএনপির কমিটি আবার গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ আছে। এই সময় আমাকে বিতর্ক করার জন্য পায়তারা চলছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিএনপির রাজনীতির সঙ্গে আজীবন থাকবে। এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান বলেন আলোচনা সাপেক্ষে আব্দুর রহিম জুয়েলকে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মতামত নিয়ে আমরা কমিটি দিয়েছি। এখন তিনি উল্টাপাল্টা কথা বলছেন। মঙ্গলবার রাতে কমিটি ঘোষণার পর তিনি বলেছেন অসুস্থ তাই দায়িত্ব পালন করতে পারবেন না। এরপর আমরা ফেসবুক পেজ থেকে কমিটি সরিয়ে নিয়েছি। শীঘ্রই নতুন করে কমিটি প্রকাশ করা হবে। 35 বছরের রাজনৈতিক জীবনে দুঃসময়ে কখনো বিএনপি ছাড়েনি, তাহলে এখন কেন ছাড়তে হবে তিনি বলেন। সামনে উপজেলা বিএনপির কমিটি আবার গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ আছে। এই সময় আমাকে বিতর্ক করার জন্য পায়তারা চলছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিএনপির রাজনীতির সঙ্গে আজীবন থাকবে। এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান বলেন আলোচনা সাপেক্ষে আব্দুর রহিম জুয়েলকে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মতামত নিয়ে আমরা কমিটি দিয়েছি। এখন তিনি উল্টাপাল্টা কথা বলছেন। মঙ্গলবার রাতে কমিটি ঘোষণার পর তিনি বলেছেন অসুস্থ তাই দায়িত্ব পালন করতে পারবেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।